আসসালামু আলাইকুম। কিচেন বাই আজমাইন্স মম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শীতকালীন একটা শাক, পালং শাকের একটা ভাজি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পালং শাক সাধারণত শীতকালেই পাওয়া যায়, আর পালং শাকটা খুবই নরম হয়ে থাকে বলে এটা একদম কুচি কুচি করে ছোট করে কাটার কোনো প্রয়োজন নেই। চপিং বোর্ডে বা বটিতে যে কোনোভাবেই এরকম বড় বড় করে পিস করে কেটে নিলেই পালং শাকটা পারফেক্টভাবে কাটা হয়। কারণ যখন সিদ্ধ করা হয় তখন কুচি কুচি করে কেটে নিলে গলে যাওয়ার পসিবিলিটি থাকে। তাই আমি এরকম বড় বড় টুকরো করে পালং শাকগুলোকে কেটে নিচ্ছি। চুলায় মিডিয়াম আঁচ দিয়ে একটি প্যানে পালং শাকগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে পরিষ্কার করে আমি শাকগুলোকে নিয়ে নিব। পালং শাকগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে, তাই আমি এখন কোনো প্রকার পানি এতে ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এই লবণ দেওয়ার পরে শাকটাকে মিডিয়াম আঁচে ঢেকে নিয়ে আমি পানি ছাড়া সিদ্ধ করে নেব 10 মিনিট। আর চুলার আঁচটা সবসময় মিডিয়াম আঁচে থাকবে। সেদ্ধর সময় অনেকটা পানি উঠে চলে এসেছে, আর এই পানিটা আমি ফেলে দিব না ছেঁকে। এই পানিটা আমি চুলায় মিডিয়াম আঁচে শুকিয়ে নেব। তাই আরও 5 থেকে 7 মিনিট আমি শাকটাকে জাল করে পানিটাকে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে এসেছে, এখন শাকটাকে আমি বাগার দেব। আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ প্যানে তেল নিয়ে এখন আমি এতে অ্যাড করব পেঁয়াজ আর রসুনের কুচি। আমি একটা পেঁয়াজের কুচি আর 2 থেকে 3 কোয়া রসুনের কুচি ব্যবহার করব। পেঁয়াজ আর রসুনগুলোকে আমি বেরেস্তার মতো করে ভেজে নিব। যখন অনেকটা বাদামি কালার হয়ে আসবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়েছে। বেশি ভাজলে পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকে। পালং শাকে শুকনো মরিচ ব্যবহার করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি কয়েকটা শুকনো মরিচ মাঝখানে ফালি করে চিড়ে নিয়ে দিয়ে দিচ্ছি। 2 থেকে 3টা শুকনো মরিচই যথেষ্ট। আর কিছুটা এক্সট্রা স্বাদের জন্য আমি এখানে কাঁচামরিচও ব্যবহার করেছি। কাঁচামরিচ আপনারা চাইলে আস্ত অথবা চিড়ে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একটু ঝাল পছন্দ করি তাই আমি কাঁচামরিচটা একটু চিড়েই ব্যবহার করলাম। এবার ভালো মতো ভেজে নিব এবং বাদামি রং হয়ে গেলে আমি শাকগুলোকে এতে যোগ করে নেব। অনেকটা বাদামি রং হয়ে এসেছে, এখন আমি সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে সব উপকরণ একসাথে মাখিয়ে নিতে হবে।
এবার ডাল ঘোটার একটা খুঁটি নিয়ে এরকম চেপে চেপে শাকটাকে নেড়ে নিতে হবে যাতে ডাঁটগুলো খুব ভালো করে মিশে যায়। খেয়াল রাখতে হবে যাতে গলে না যায়। আমার পালং শাকের তরকারি অলমোস্ট হয়ে গিয়েছে। দেখেছেন কত সুন্দর হয়েছে পালং শাক ভাজিটা। আই হোপ আমার রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।